হ্যালো, এখন বিকেল 5টা। পাখিরা দৌড়ে বেড়াচ্ছে, কাক এসছে। ওই যে আওয়াজ পাচ্ছ? আমি সুজাতা, তোমাদের বন্ধু। দেখো, আমি আজকে তোমার নিম পাতা বেটে কিভাবে আমরা পাতা দিয়ে, কলা পাতা দিয়ে করি সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তার জন্য আমি এখানে উপরে এসেছি, ছাদে এসেছি। এই কারণে মিক্সিতে করলে একবার তেতো হলে অন্যান্য সমস্ত কিছু তেতো হয়ে যাবে। ওই জন্য শিল আছে আমাদের, শিলে পিষে নেব। শিলে ওই সর্ষে আর লঙ্কা আর নিম পাতা এটা পিষে কীভাবে আমি করি পাতাতে, ওইটাও অসাধারণ খেতে হয়। একবার করি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো শিলনোড়া, আমি ছাদে বসে আছি কিন্তু, আর এখানে নিম পাতা আছে, দেখতে পাচ্ছ? এই যে নিম পাতা। আর এখানে আছে সর্ষে আর লঙ্কা, কালো সর্ষে আর লঙ্কা। এটা আগে পিষিয়ে তারপরে করব। আমি পিষিয়ে নিই, তারপরে আসবো। এখন পেশাতে গেলে দেরি হবে, আওয়াজ হবে, ওই জন্য পিষিয়ে নিই, তারপরে আসছি। দেখো, নিম পাতাটাকে পিষিয়েছি। এবারে সর্ষে আর কাঁচা লঙ্কা ওইটা একসঙ্গে পিষিয়ে নেব। একসঙ্গে পিষিয়ে তারপর আমি কেমনভাবে করছি সেটা তোমাদেরকে নিচে গিয়ে দেখাবো। আমি এখন ছাদে আছি। এটা একসঙ্গে পিষিয়ে নিই। একটু সর্ষে, কালো সর্ষেটা একটু বেশি লাগে, করে নিই, তারপর আসছি। দেখো, গ্যাসটা জ্বালিয়েছি। এখানে আমি কলা পাতাটা যে এনেছিলাম, সকালে এনে রেখেছিলাম, আমি ওটা ধুয়ে রেখেছিলাম। এইবারে দেখো, পাতাটাকে এইভাবে যেমন সেঁকি ওইভাবে সেঁকে নেব। কলা পাতা দিয়েই করব। নিম পাতা তো সবাই এমনি ভাজা খায়, নিম বেগুন খায়, কিন্তু এইভাবে করে একবার দেখবে, খুব সুন্দর হয় খেতে। আমাদের বাড়িতে অবশ্য এইভাবে খাওয়া হতো না, কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসে দেখেছি এরা এইভাবে খায়, খুব সুন্দর হয়। মানে নিম পাতার ওই তেতো জিনিসটা এতটা থাকে না, তেতো থাকবে, আবার খেতে খুব সুন্দর হয়। এটা হয়ে গেল, গ্যাসটা আমি বন্ধ করছি। এই দেখো, এখানে আমি আলু কেটেছি। আলু একদম ঝিরিঝিরি করে কেটেছি। তোমরা যদি গ্রেটারে করে নিতে পারো, গ্রেটারে করে নেবে। আর এখানে ওই বাটাটা আছে। এইবারে আমি কিভাবে গোছাচ্ছি সেটা দেখাচ্ছি তোমাকে। দেখো, এখানে আলুটা যে নিয়েছি না, আলুটাতে এই বাটিতে দিচ্ছি। আলুটা দিলে কি হবে বললাম না, তেতো ভাবটা থাকবে না। আমি সুজাতা, এটা পরে দিচ্ছি। আলুটা দিলাম। এবারে দেব এই কাঁচা লঙ্কাটা আছে, কাঁচা লঙ্কাটা একটা বেটে দিয়েছি, একটু কুচিয়ে দিচ্ছি, কাঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। এইবারে একটু নুন দেব। তোমাদের যতটা পাতা থাকবে ওইভাবে দেবে। এইটুকুতেই হয়ে যাবে আমার। যেহেতু নিম পাতা আছে, একটু হলুদ দেব। আমি পাতা ভালো করে ধুয়ে নিয়েছি, নিম পাতাতে পোকা থাকে না, তবুও পাতা তো ওই জন্য দিচ্ছি। আর দেব এই যে বাটাটা রেখেছি, এটাতে তেল দেব। আর এই যে পাতা, কলা পাতাতে একটু তেল দেব। দেখো, একটা জিনিস করতে তো সময় লাগে, এবারে তাড়াহুড়ো করলে হয় না। আর এই সমস্ত জিনিস বিশেষ করে একটু সময় লাগে।
তেল দিয়ে দিলাম প্রত্যেকটা পাতাতে। এইবারে এই যে ব্যাটারটা আছে এটা এর মধ্যে আলুর মধ্যে দিচ্ছি। এখানে আলু আছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু আলু আছে এখানে। দেখো, দেখেছো? আলু আর নিম পাতা, হলুদ, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। তোমরা যদি আলু না দিতে চাও, না দিলেও না দিতে পারো, কিন্তু আলুটা দিলে এই যে পাতার তেতো ভাবটা এতটা থাকে না, খেতে তো অপূর্ব হয়। কিন্তু এটা আমাদের, মানে আমার শ্বশুর বাড়ি সবাই ভীষণ প্রিয় খাবার। ওরা কাঁচাও খায়, কাঁচা বাটা এইভাবে ভাতের সঙ্গে ওরা খায়। ঠিক আছে, আমি এগুলো কড়াতে চাপাই, তারপর আসছি। দেখো, কড়াটা চাপিয়েছি আমি। কড়াটা প্রথমে গরম করে নিয়েছি। এইবারে এই যে পাতাটা ডগার দিকের পাতা, ওইটা আগে দেব। তোমরা দেখতে পাচ্ছ? এই পাতাটা আগে দেব, তারপরে এই যে পাতাটা এটা দিচ্ছি। এইবারে এইটার পুরো ব্যাটারটা দিয়ে দেব। আমি দিয়ে নিই, তারপরে আসছি আবার। ওই দেখো, ব্যাটারটা এইভাবে দিয়ে দিয়েছি। এইবারে উপর থেকে আরেকটা যে পাতা আছে, ওই পাতাটাকে এইভাবে চাপিয়ে দেব। এই কলা পাতার একটা ভাব যাবে, আর ওই জিনিসটা ধিমে আছে আস্তে আস্তে হতে থাকবে। ঢাকা দিলাম, ঢাকা দিয়ে এখন থাকবে 20 মিনিট তো বটে, সিমে বসে থাকবে এইভাবে। ঠিক আছে, ওটা হতে থাক, তারপর আবার আসবো। দেখো, 15-20 মিনিট পরে আমি এসেছি। এই যে দেখেছো, গরম, এই যে দেখো, দেখেছো এত সুন্দর এইভাবে হয়ে যায়। এতে রসটা টেনে নেয় কড়াতে, যার জন্য খেতে খুব সুন্দর হয়। আমি নামাই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। নামাচ্ছি, তারপরে দেখাচ্ছি তোমাদের। আমি সুজাতা, তোমাদের বন্ধু। দেখো, ওই জিনিসটাকে নামিয়ে নিয়ে এসছি, নিচের পাতাটা বের করে দিয়েছি তো। এই দেখো, এই যে নিচের জিনিসটা তোমাদের কি করে দেখায়, এই দেখো, এই যে দেখেছো, এই জিনিসটা এত সুন্দর খেতে হয় না, মানে রসটা টেনে নেয় তো, দারুণ হয়। তোমরা করে খেও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে খেও, আর যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থেকো। চলো তাহলে। হ্যালো, আমার বন্ধুরা ভালো আছে তো? ওটাই তো জিজ্ঞেস করা হয়নি। বন্ধুরা সবাই ভালো আছে? বলো, তোমরা কেমন আছো বলো। দেখো, এই জিনিসটা এই যে নামিয়ে নিয়ে এসছি। এই যে নিচের পাতাটা না, এই যে মোটা পাতাটা দিয়েছিলাম, ওই পাতাটা দেওয়ার জন্য আমার এই ওপরের জিনিসটা পুড়ে নষ্ট হয়ে যায়নি। দেখো, এই পাতাটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই পাতাটা এইভাবে হয়ে গেছে, যার জন্য এই জিনিসটা নষ্ট হয়নি। এই যে দেখতে পাচ্ছ, কলা পাতার একটা সুন্দর গন্ধ, আর এই নিম পাতার যে তেতো ভাবটা, এই তেতো ভাবটা এতটা থাকে না। এটা অসাধারণ খেতে হয় গরম ভাতে। আমরা তো আগে খেতাম না, কিন্তু এদের বাড়ি আসার পরে এই জিনিসটা আমার শ্বশুরমশাই ভীষণ ফেভারিট ছিল। মানে উনি পারলে প্রত্যেক দিনই খান, এই নিম পাতা যখন ওঠে ওই রকম। ওই জন্য এখানে এসেই শেখা। এইটা করে তোমরা খেও। নিম বেগুন তো খাওয়া হয়, নিম বেগুন একরকম টেস্ট, এইটার একরকম টেস্ট। করে তোমরা খেও, ঠিক আছে? আজকে তাহলে এই সুন্দর রেসিপিটা তোমাদেরকে দেখালাম। যদি ভালো লাগে তাহলে তোমরা করো, অবশ্যই করো, করে খেও, ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থেকো। আমি তো তোমাদের বন্ধু, আমার সঙ্গে থেকো।
ভালো লাগলে লাইক করো, আর বন্ধু বান্ধব যে আছে শেয়ার করো, নিজেরা করে খেয়ে দেখো, তারপরে শেয়ার করো। জিনিসটা খুবই সুন্দর হয়, মানে এত সুন্দর। আর আর কি করবে, আমাকে সাবস্ক্রাইব করবে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে চলি, টাটা। অন্য আরেকদিন আসবো, আজকের মতন টাটা।